তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তারা স্ক্রিনশট নিয়ে নেবে, আর যারা তোমরা ব্যাচে পড়ছো তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। যদি তোমরা মনে করো বাড়িতে তোমরা ফোন অ্যাক্সেস করতে পারো না, দরকার নেই, তোমরা লিখে নেবে, আমি চলে যাওয়ার পরেও থাকবে। তবে লিখে নেওয়াটাই বেশি ভালো, পরে পরে করতে করতে লেখা কিন্তু হয় না, সঙ্গে সঙ্গে লিখে নেওয়াটা ভালো। এবার দেখো, এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি যদি বলি 2026 উচ্চ মাধ্যমিকে এই প্রশ্নটাই আসবে, দেখো সবাই কিন্তু লিখছে, একদমই সঠিক। এই প্রশ্নটা আসার চান্স 99.99% আসবেই। এই প্রশ্নটা কি সেম লাইন দিয়ে, যেটা আগের দিন আমরা লেখা শিখেছি, সেম লাইন দিয়ে প্রশ্ন। তবে they are all gone now and there is not anything more the sea can do to me। কে বলেছিল এটা? মরিয়া বলেছিল। How this line does represent the relentless power of nature in the play। এই যে প্রকৃতির যে বেপরোয়া শক্তি, সেটা কি করে বুঝিয়েছে? মানুষ প্রকৃতির সামনে কতটা নিরুপায় না? তাহলে প্রকৃতি, ম্যান ভার্সেস নেচার, এটা বলতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আর ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মরিয়া, বা ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মরিয়া অন দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ দ্য লাইন। যাই দিক, মরিয়ার চরিত্র দিক বা এই লাইনটাকে ধরে মরিয়ার চরিত্র দিক। তাহলে এই দুটো কোশ্চেন নিয়ে একটা উত্তর হতে পারে, আবার এই দুটোর উত্তর নিয়ে তার আগে কিছু এসে কেউ অ্যাড করে দিয়ে দুটো আলাদা কোশ্চেনও হতে পারে যে প্রকৃতি বনাম মানুষের মধ্যে যে ওই অ্যারাল আইল্যান্ডের লোকেদের যে লড়াইটা চলতো সেটা বর্ণনা করো, সেটা আছে। মরিয়ার চরিত্র, তাহলে এইটা। তাহলে এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, সব রকম ভাবে কিন্তু আসার চান্স আছে। একটু পড়ি, কোশ্চেনটা কিন্তু জটিল কিচ্ছু নেই, দেখো তোমার মুখস্থ হয়ে যাবে। চেষ্টা করো, দেখি কার ক্ষমতা আছে আমার সঙ্গে পড়তে পড়তে মুখস্থ করা। দ্য কোটেড লাইন shows the relentless and, এটা and হবে, unstoppable force of nature। তাহলে কোটেড লাইনটা কিন্তু লিখে নিতে হবে। কি বললাম? সবাই ঠান্ডা মাথায়। দি কোটেড লাইন মানে ওই উদ্ধৃত লাইনটা রিপ্রেজেন্ট বা শোজ দ্য রিলেন্টলেস, কথাটা এখানে আছে, রিলেন্টলেস অ্যান্ড আনস্টপেবল ফোর্স অফ নেচার। আমার মুখস্থ হয়ে গেছে কিন্তু। দি কোটেড লাইন shows the relentless and unstoppable force of nature। Clear? It controls over the lives of the islanders। এটা পরিচালনা করে আইল্যান্ডের বাসীদেরকে তার জীবনধারায়। তাহলে it controls over the lives of the islanders। তাহলে প্রথম লাইন কি পড়েছিলাম? যে the quoted line shows represent the relentless and unstoppable force of nature। It controls the lives of the islanders। হয়ে গেল। Throughout the play, পুরো নাটক জুড়ে we can see, আমরা দেখতে পাই, that যে the sea has repeatedly, সমুদ্র বারবার, claimed Moria's loved ones, সমুদ্র বারবার মরিয়ার প্রিয়জনগুলোকে নিয়ে যাচ্ছে। তাহলে throughout the play we can see, আমরা দেখতে পাই, that the sea has repeatedly claimed Moria's loved ones। ঠিক আছে না, এখানে ক্লেইমডি লিখবি, শুনতে ভালো লাগে। আফটার দ্য ডেথ অফ হার লাস্ট সান, তার শেষ ছেলের মৃত্যুর পর, তার নাম বাটলে, শি অ্যাকনলেজেস, তিনি স্বীকার করেন, দ্যাট দ্য সি হ্যাজ টেকস এভরিথিং, সরি, দ্য সি হ্যাজ টেকেন এভরিথিং অ্যাওয়ে ফ্রম হার। তিনি স্বীকার করে যে সমুদ্র তার কাছ থেকে সবকিছু নিয়ে গেছে। তাহলে আফটার দ্য ডেথ অফ হার লাস্ট সান, শি অর্থাৎ Bartley, she acknowledges that the sea has taken everything from her. Now she has nothing to lose, but loss, তার হারানোর কিছু নেই। It also conveys, এটা আরো প্রকাশ করে, how weak and helpless people are, মানুষ কত দুর্বল এবং অসহায়, কার সামনে? In the face of nature's power, প্রকৃতির শক্তির সামনে। ভীষণ সোজা। আমি কথা দিচ্ছি, দুবার পড়লে নোট মুখস্থ, দুবার। আগামী দিন অর্থাৎ শুক্রবার এবং রবিবার, এই দুদিন ধরে আমি পড়া ধরবো এই রাইডার্স টু দ্য সি থেকে
পুরো এসএ কিউ সরি তোমার বিটি কিউ এবং সনেট নাম্বার 73 থেকে টোটালটা আমি কিন্তু পড়া ধরবো এই দুদিন ধরে। পরের প্রশ্ন, মরিয়ার চরিত্র। মরিয়া দেখো, যখন কারো চরিত্র বলবে সেখানে কিন্তু গাঁজাখুরি গল্প লিখলে চলবে না। তার চরিত্র কি? আমার চরিত্র কি হতে পারে? আমি পরিশ্রমী বা আমি অলস। তোমাদের চরিত্র কি? ফাঁকিবাজ। এগুলো তোমাদের চরিত্র। মরিয়া ইজ দ্য ট্র্যাজিক হার্ট অফ রাইডার্স টু দ্য সি। মরিয়া হচ্ছে রাইডার্স টু দ্য সি এর একটা দুঃখে ভরা চরিত্র। বাই জন মিলিংটন সিঞ্চ। She is an elderly mother who has seen the sea has claimed the men in her family. লাইনটা তোরা জানিস না? আচ্ছা, এই অবধি লাইন তোরা জানিস। She has endured মানে সহ্য করেছে a lot, অনেক, and experienced এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছে profound grief মানে জীবনে অনেক দুঃখ ভোগ করেছেন। Her character moves from তার চরিত্র সরে এসেছে desperate hope আশা থেকে to acceptance of reality। তিনি কি করেছেন? বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে শিখেছেন। তিনি আশা করেছিলেন তার ছেলে 9 দিন ধরে পরেও যে বেঁচে ফিরবে, কিন্তু এখন কি করেছেন? যে শেষে কি বলেছেন? মানুষ বেঁচে থাকে না, তাই না? অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, she accept the universal mortality। তিনি যে এই ব্রহ্ম জাগতিক যে মৃত্যু সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। মরিয়া ইজ সো স্পিরিচুয়াল, তিনি অত্যন্ত ধার্মিক। yet she realizes তবুও তিনি বুঝতে পেরেছেন that even এটা এভার নয়, ইভেন প্রেয়ার ক্যান নট পেসিফাই দ্য সি। তিনি ধার্মিক, তবুও তিনি জানেন যে প্রেয়ার কিন্তু সমুদ্রকে পেসিফাই মানে শান্ত করতে পারবে না। পেসিফাই মানে শান্ত। শি রিপ্রেজেন্টস দ্য স্ট্রেংথ অ্যান্ড সাফারিং অফ দোজ হু লিভ অ্যাট দ্য মার্সি অফ দ্য সি। তিনি তাদেরই প্রতিফলন যারা সমুদ্রের দয়ায় বেঁচে থাকে। কারা? আইল্যান্ডার্সরা। শি ইজ আ প্রোটেক্টিভ মাদার। তিনি একজন প্রোটেক্টিভ মা হু কন্টিনিউয়াসলি ট্রাইস টু শিল্ড হার লাস্ট সন। তাই না? চেষ্টা করেছিল তার শিল্ড মানে এখানে বাঁচানো। শি কনসিডার্স লাইফ ওভার মেটেরিয়াল ওয়েলথ। তিনি বলেছিল না যে তুই যে যাচ্ছিস ওই 1000 ঘোড়ার থেকে আমার একটা সন্তানের দাম বেশি, তাই তিনি জীবনকে বেশি গুরুত্ব দেয় মেটেরিয়াল ওয়েলথের তুলনায়। এটা লিখলে প্রচুর নাম্বার দেবে। শি হ্যাজ গ্রেট সেন্স অফ ফ্যাটালিজম। তার কিন্তু ব্যর্থতা সম্পর্কে অনেক সেন্স আছে। জীবন ব্যর্থতাপূর্ণ। শি বিলিভস দ্যাট শি ক্যান নট সেভ হার সান। তিনি বিশ্বাস করে যে তিনি তার ছেলেকে বাঁচাতে পারবে না। লাস্ট, মরিয়া ইজ আ কমপ্লেক্স অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার। মানে একটা জটিল এবং বহুমুখী চরিত্রে একজন মানুষ। কখনো তিনি মা, কখনো তিনি রেগে যাচ্ছেন। মেয়েরা বলছে তুমি কেমন মা, তাই না? হার ক্যারেক্টার কন্টিনিউস টু ইন্সপায়ার রিডার্স। তার চরিত্র আমাদেরকে ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে উইথ আর স্ট্রেংথ, তার শক্তি দ্বারা, তার সহ্য ক্ষমতা দ্বারা এবং তার গভীর সংযোগ, ডিপ কানেকশন টু ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রকৃতির সঙ্গে। ব্যাস, দেখো এইটাও কিন্তু শুধু 5-এ আসতে পারে। তাহলে আজকে কটা কোশ্চেন করলাম? মানে 3টে প্রশ্ন করেছি আমরা একটা লাইন দিয়ে, এবং এটা আসার চান্স 100 আউট অফ 100% আছেই। খুব ভালো করে করবে, পারলে লিখে নাও। তোমরা প্রত্যেক যারা ক্লাস করছো, আমি সরে যাচ্ছি, আমার ছবি স্ক্রিনশট মারতে হবে না। আচ্ছা, কথাটা না স্ক্রিনশট, হ্যাঁ, স্ক্রিনশট প্লিজ বলো না।